যাদের আধার কার্ডের সঙ্গে ব্যাংকের ডিবিটি লিঙ্ক করা নাই তারা আজকে ভিডিও পুরোপুরি দেখুন। আমি আপনাদেরকে শিখিয়ে দেবো যে কীভাবে ডিবিটি লিঙ্ক করবেন। তো এর জন্য গুগলে চলে আসবেন এবং এখানে লিখবেন যে এনপিসিআই লিখলেই এরকম একটা ওয়েবসাইট আপনাদের সামনে আসবে। এরপর দেখবেন যে এরকম একটা ইন্টারফেস শো হবে। তারপর দেখবেন যে নিচে লেখা রয়েছে ন্যাশনাল পেমেন্টস, এখানে ট্যাপ করবেন। ট্যাপ করার পর দেখবেন যে বাম সাইডে 3টি লাইন রয়েছে, এখানে ট্যাপ করবেন। তারপর এখানে কাস্টমার বলে একটা অপশন রয়েছে, এখানে ট্যাপ করবেন। ট্যাপ করার পর দেখবেন যেখানে ভারত আধার সিডিং ইনেবল বলে একটা অপশন রয়েছে, এখানে ট্যাপ করে দেবেন। ট্যাপ করে দেওয়ার পর দেখবেন যে এখানে আপনার একটু লোডিং হবে। লোডিং হওয়ার পর দেখুন এখানে লেখা রয়েছে বাম সাইডে আধার সিডিং অ্যান্ড ডিসিডিং বলে, দেখুন বাম সাইডে এখানে ট্যাপ করবেন। ট্যাপ করার পর দেখবেন যে এখানে আপনার অপশানগুলো চলে আসবে। প্রথমে আপনাকে এন্টার করতে হবে এন্টার ইউর আধার নাম্বার। এখানে আপনার আধার নাম্বারটা পুরোপুরি এন্টার করতে হবে। যে আধার কার্ডের সঙ্গে ডিবিটি লিঙ্ক করবেন সেই আধার নাম্বারটা এখানে এন্টার করে দেবেন। তো দেখুন আমি আমার আধার কার্ড নাম্বারটি এখানে এন্টার করে দেবো। এখন এন্টার করে দেওয়ার পর দেখবেন যে নিচে একটা অপশান দেখতে পাবেন, লেখা থাকবে যে রিকোয়েস্ট ফর আধার। আপনি এখানে সিডিং অপশানে ট্যাপ করে দেবেন। দেখুন এখানে লেখা রয়েছে সিডিং অ্যান্ড ডিসিডিং। তো যারা নতুন আপনারা সিডিং করবেন বা আপনারা ডিবিটি লিঙ্ক করবেন তারা সিডিং অপশানে ট্যাপ করবেন এবং দেখুন লেখা রয়েছে সিলেক্ট ইউর ব্যাঙ্ক। আপনি যে ব্যাঙ্ক সিলেক্ট করবেন সেই ব্যাঙ্কের নাম এখানে দেখুন অনেকগুলো এখানে ব্যাঙ্ক রয়েছে, অসংখ্য ব্যাঙ্ক রয়েছে। যে ব্যাঙ্কের আপনার অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাঙ্ক এখানে সিলেক্ট করে নেবেন। তারপর দেখুন এখানে লেখা রয়েছে ফ্রেশ, তারপর মুভমেন্ট, তারপর ফ্রম অ্যানাদার টু আনাদার ব্যাঙ্ক। তো দেখুন যারা নতুন করতে চায় তারা আপনারা এখানে দেখবেন যে ফ্রেশ সিডিং বলে একটা অপশান পেয়ে যাবেন। তো দেখুন এখানে অ্যাকাউন্ট নাম্বারটা আপনার এন্টার করতে হবে, যে অ্যাকাউন্ট নাম্বারটি আপনি আপনার আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করাতে চান। তো অ্যাকাউন্ট নাম্বারটি আপনি সুন্দর করে এখানে এন্টার করে দেবেন যাতে কোনো ভুল না হয়। এখানে অ্যাকাউন্ট নাম্বারটি এন্টার করার পর তারপর নিচে দেখবেন যে আরেকটি অপশান আপনাদের দেখাবে যে কনফার্ম অ্যাকাউন্ট নাম্বার। আবার আপনাকে কিন্তু অ্যাকাউন্ট নাম্বারটি কনফার্ম করতে হবে, দুবার এন্টার করতে হবে। তারপর দেখুন এখানে টিক চিহ্ন রয়েছে, আপনাকে এটাকে সাবমিট করে দিতে হবে। এরপর নিচে আসবেন, নিচে এসে এখানে দেখবেন একটা ক্যাপচা কোড রয়েছে। এই দেখুন এখানে 8597, এই ক্যাপচা কোডটা কিন্তু আপনাকে এখানে লিখে দিতে হবে। লিখিয়ে দেওয়ার পর নিচে দেখবেন যে কনফার্ম বলে একটা বাটন রয়েছে, সেই কনফার্ম বাটনে সাবমিট বাটনে ট্যাপ করবেন। ট্যাপ করলেই কিন্তু আপনার আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারে 6 ডিজিটের একটা ওটিপি যাবে। সেই ওটিপিটি আপনারা এখানে এন্টার করে দেবেন। এন্টার করে দেওয়ার পর কনফার্ম বলে একটা অপশান পাবেন। কনফার্ম অপশানে ট্যাপ করলেই দেখবেন যে আপনার আধার সিডিং কনফার্ম চাইবে যে আপনি চান কি যেটা লিঙ্ক করতে। তো দেখুন এখানে কনফার্ম বলে অপশান রয়েছে। তো কনফার্ম অপশানে ট্যাপ করলে কিন্তু আপনার আধার কার্ডের সঙ্গে ব্যাংকের যে লিঙ্ক, যে ডিবিটির লিঙ্ক সেটা কিন্তু সম্পূর্ণ হয়ে যাবে। তো দেখুন এখানে আমি চেক করব যে এটা হয়েছে কি না। তো এটা চেক করার জন্য আপনাকে গুগলে লিখতে হবে আধার সিডিং বলে এবং আধার সিডিংয়ের অপশানে চলে আসতে হবে। দেখুন এখানে লেখা আছে UIDAI, এই অপশানটি চলে আসতে হবে এবং দেখতে হবে যে সেখানে আপনার আধার কার্ডের সঙ্গে যে ব্যাংকের অ্যাকাউন্ট লিঙ্ক করেছেন সেটা আদৌ হয়েছে কি না। তো দেখুন আমি আধার ওয়েবসাইটে চলে আসলাম। নিচে আসবে, নিচে এসে এখানে দেখুন লেখা রয়েছে আধার লিঙ্কিং স্ট্যাটাস, ব্যাঙ্ক সিডিং স্ট্যাটাস বলে, এখানে ট্যাপ করে দেবেন। ট্যাপ করে দেওয়ার পর দেখবেন যে এখানে লগ ইন বলে একটা অপশান রয়েছে ডান সাইডে, এই লগ ইন অপশানে ট্যাপ করবেন না, নিচে আসবেন। নিচে এসে দেখুন ব্যাঙ্ক সিডিং স্ট্যাটাস বলে এখানে অপশানে ট্যাপ করবেন। ট্যাপ করার পর দেখবেন যে এন্টার আধার নাম্বার, যে আধার নাম্বারের সঙ্গে আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করলেন সেই আধার নাম্বারটা এখানে এন্টার করে দিবেন। এন্টার করে দেওয়ার পর লগ ইন উইথ ওটিপি, সেই আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই নাম্বারে আবারও ওটিপি যাবে। এই ওটিপিটি এখানে দেখবেন এন্টার ওটিপি লেখা রয়েছে, এখানে আপনারা দিয়ে এটা ফিল করে দেবেন। ফিল করে দেওয়ার লগ ইন অপশান ট্যাপ করবেন। লগ ইন অপশানে ট্যাপ করার পর নিচে আসবেন, নিচে এসে দেখুন এখানে লেখা রয়েছে ব্যাঙ্ক সিডিং স্ট্যাটাস, দেখুন এখানে ট্যাপ করবেন। ট্যাপ করে দেখতে পাবেন যে এখানে আপনার আধার নাম্বারটা দেখাবে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দেখাবে এবং দেখুন ব্যাঙ্ক সিডিং স্ট্যাটাস অ্যাক্টিভ লেখা রয়েছে এবং কবে আপডেট করেছেন সেটা দেখাবে এবং সঙ্গে সঙ্গে কিন্তু এটা আপনার লিঙ্কিং হয়ে যাবে, ডিবিটি লিঙ্ক হয়ে যাবে। আশা করি আজকে ভিডিও ভালো লেগেছে।